আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এ রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো দ্বিতীয় স্কুল প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটির উপরে ঠিক চিহ্ন দাও। বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা হলো প্রশ্বাস আর ছাড়াটাকে বলে নিঃশ্বাস। উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে সূর্যের শক্তি। খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে বলে পাকস্থলী। ভারতের বিলুপ্ত প্রাণী হলো গোলাপি মাথা হাঁস। পরেরটা দেখো, পাহাড়ি অঞ্চলে দেখা যায় পাইন গাছ। দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো বস্তুর ভর। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। লালারস বেরোয় লালা গ্রন্থি থেকে, যেটা কিন্তু মুখবিবরে থাকে। বলছে ভারত মহাসাগরের বুকে একটি ছোট দ্বীপ মরিশাস কাজ করার জন্য শক্তি প্রয়োজন। একটা স্তম্ভ দিয়েছে দেখো, মেরুদণ্ডী প্রাণী হবে কেঁচো, অমেরুদণ্ডী প্রাণী হবে কেঁচো। তাহলে এখানে আমরা ক লিখবো, কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না। ফুটন্ত জল জলীয় বাষ্প, এখানে আমরা খ লিখব। বালিতে জন্মানো গাছ হচ্ছে ফণি মনসা, এখানে আমরা গ লিখব। আর শরৎকাল হচ্ছে কাশফুল ফোটে। পরের প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলির পাশে ঠিক বা ভুল লেখো। প্রজাপতি ফুলের রস খায়, এটাকে ঠিক। মাংস খাওয়া হয় দাঁত দিয়ে গুঁড়িয়ে, এটা মিথ্যা। এটা যদি হতো দাঁত দিয়ে ছিঁড়ে তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো। শাকসবজি বা গাজর খাওয়া চোখের পক্ষে ভালো, এটা সত্য। লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু ভুল হবে, এটা মিথ্যা। এটা যদি হতো গান্ধীজি তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো। ডান্ডি অভিযান করেছিল কিন্তু গান্ধীজি এই লবণ কর না দেওয়ার জন্যে। পরেরটা দেখো, সুষম আহার কাকে বলে, দেখে নাও। এই দেখো, যেসব খাদ্যে মানবদেহের প্রয়োজনীয় সব খাদ্য উপাদান থাকে তাকে সুষম খাদ্য বলে, যেমন ডিম, দুধ। পরের প্রশ্ন দেখো, দাঁতের যত্ন কিভাবে নিতে হবে, দেখে নাও। এই দেখো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে। খাওয়ার পর ভালো করে কুলকুচি করতে হবে, যাতে খাবারের কোনো টুকরো যেন দাঁতের মধ্যে আটকে না থাকে। রাতে খাওয়ার পর আমাদের ব্রাশ করা অভ্যাস গড়ে তুলতে হবে। পরের প্রশ্ন দেখো, পদার্থ কাকে বলে। তোমাদের বইয়ের 23 নম্বর পেজে উত্তরটা রয়েছে দেখো, যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। দেখো, কঠিন, তরল আর গ্যাস হলো পদার্থের 3টি অবস্থা। পরেরটা দেখো, সজারুর গায়ে কাঁটা থাকে কেন, নিজেকে বাঁচাতে। কিন্তু সজারুর গায়ে কাঁটা থাকে। পরেরটা দেখো, জীব ও জড়ের মধ্যে চারটি পার্থক্য লেখো, দেখে নাও। এই দেখো, জীব ও জড়ের মধ্যে পার্থক্য। জীব দেখো, জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই।
জীবের জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে, জড়ের জন্ম, বৃদ্ধি, মৃত্যু নেই। জীবের চলন ও গমন দেখা যায়, জড়ের চলন ও গমন দেখা যায় না। দেখো পরে দিয়েছে কি সংরক্ষণ দিয়েছে, টিকা লিখতে হবে। সংরক্ষণ সম্বন্ধে আমাদের লিখতে হবে, বা সংরক্ষণ কি দেখে নাও। এই দেখো সংরক্ষণ কি, সংরক্ষণ হলো প্রাকৃতিক সম্পদ যেমন বন, বন্যপ্রাণী, জল প্রভৃতি রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। দেখো লাস্ট প্রশ্ন দিয়েছে কি বসন্ত ঋতু, টিকা লিখতে হবে, দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।